হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, চলে এসেছে একটা রেসিপি নিয়ে। কী রেসিপি বলো তো? টিফিনের না রেসিপি, আর না হলে তোমার সন্ধ্যের নাস্তাও বলতে পারো। এটা টিফিনেও চলবে, বাচ্চাদের স্কুলে বা কোনো অফিসের টিফিনে এই নাস্তাটি দিলে পেটও ভরে যাবে, খেতেও ভালো লাগবে, আর খুব সুস্বাদু হয়েছিল পুরভরা নাস্তাটা। আর এই পরোটাটা খেলে মন ভরে যাবে, আর যে খাবে সে আর একবার চাইবে। দেখো, আমি এখানে একটা গাজর আলু দেখালাম, ওটাকে চেঁচিয়ে নেব পরে। আর এই যে কিছুটা আমি ময়দা নিয়েছি, এই ময়দাটা সাদা তেল নুন দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না। আর এই সন্ধ্যের নাস্তায় বা স্কুলের টিফিনে দিলে এই নাস্তাটা খুবই মজা করে খাবে। হেভি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ, দেখতে থাকো। আর দেখো, এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর এই যে আলুটা আর গাজরটা আমি চেঁচে নেব। এটা পুর বানানোর জন্য পুরটা কীভাবে বানালাম তোমরা দেখতে থাকো। এই পুরটা বানিয়ে আর ওই যে নাস্তাটার ভেতরে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে খুব সুস্বাদু হয়েছিল খেতে। তোমরা এমনিও খেতে ভালো লাগবে, আর হ্যাঁ বন্ধুরা, সসের সাথেও খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, আমার গাজর আলুটা চাঁচা হয়ে গেছে। আমি একে ভালো করে জল দিয়ে ধুয়ে নিগড়ে মুটো করে তুলে নেব। জলটাকে নিগড়ে জল থেকে ছেঁকে তুলে নেব ভালো করে ধুয়ে। আর দেখতে থাকো। দেখো, আমার ধুয়ে নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়েছি, আর কিছুটা নিয়েছি গুঁড়ো মশলা। তোমরা দেখতে থাকো কিভাবে করছি। পুরটা বানিয়ে নেবে। এবার কড়া বসিয়ে দিয়েছে একটা ওভেনে। এই যে দেখো, এবার এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো পুরটা বানানোর জন্য। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিও দেখার জন্য। আর আমার পাশে থেকো বন্ধুরা। এই দেখো, তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেব 1 চামচ গোটা জিরে। এই যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। আর এখানে সেই জিরেটা দিয়েছি, এর ওপরে সেই আলুটা আর গাজরটা চাঁচাটা দেব, চেঁচে রেখেছিলাম। এই আলু গাজর চাঁচাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার এইটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব নুন দিয়ে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। বেশ কড়াই একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, যেহেতু নুন দিয়েছি। দেখতে থাকো। এবার সেই যে একটা ডিম দেখিয়েছিলাম, ওই ডিমটাকে এর মধ্যে ভেঙে দিয়ে দেব। আর দেব কিছুটা গুঁড়ো মশলা। দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে দিলাম, আর কিছুটা দেবো গুঁড়ো মশলা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এই পুরটা বানাবো, দারুণ খেতে হয়। পুরটার টেস্টটা হেভি হয়েছিল এই ডিমটা দেওয়ার কারণে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার টিফিনে না দিও বাচ্চাদের, নাহলে নাস্তায় সন্ধ্যে খেয়েও দারুণ খেতে হয়। ডিমটা দেওয়ার কারণে খুব সুস্বাদু হয়েছিল পরোটাটা। দেখতে পাচ্ছ, এই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
যাতে মশলাটা পুরো সবের সঙ্গে সবটা মিশে যায়। আর এই যে একটু নুন কম ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না বন্ধুরা। পুরটা হয়ে গিয়েছে, দারুণ খেতে হয়েছিল। এটা শুধু রুটি দিয়েও খেতে ভালো লাগবে, এমনই সুন্দর পুরটা তৈরি হয়েছিল। শুধু যদি রুটি করে খাও এই পুরটা অসাধারণ খেতে লেগেছিল, রুটি দিয়েও খেতে ভালো লাগে। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমি কিছুটা চাট মশলা দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। আমি এমনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম এই চামচে করে, দেখতেই পাচ্ছ। চলো আমি যে ডোটা কেটে রেখেছিলাম সেই লেচি করে ফেলেছি, ডোটা থেকে কটা লেচি বের করেছি। আর আমি এই কটাই বানাবো, বেশি বানাবো না, যেহেতু আমার পুর বেশি করা নেই, বুঝতেই পারছো বন্ধুরা। আর চলো একটা একটা করে কীভাবে পুর দিয়ে রেডি করবো তোমরা দেখতে থাকো কীভাবে সব কটা নাস্তা রেডি করছি। এইভাবে সব কটাকে আমি একটা একটা করে রেডি করে নেব, নিয়ে দেখতে থাকো তোমরা। ওই যে সমান করে একটু ছুরি দিয়ে বেশ চার চৌকো করে কেটে নেব, তবে এটাকে একটা শেপের মধ্যে আসবে। গোল মতন থাকলে তো শেপটা হবে না, আমি ত্রিকোণে যে শেপটা করব তবে এই শেপটার মধ্যে আসবে। পুরটার মধ্যে দিয়ে দেখো কিভাবে মুড়ে দেবো, পুরটা ভালো করে দিয়ে এর মধ্যে টিপে ফোল্ড করে দেবো। এই যে পুরটা দিয়ে দিলাম, একে একে দেখতে থাকো কিভাবে দিলাম। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সন্ধ্যের নাস্তায় যা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে তারা খুব মজা করে খাবে। দেখতে থাকো একে একে আমি সব কটাকে বানিয়ে ফেলবো। এই যে কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা রেসিপি। তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে বলো। আর হ্যাঁ বন্ধুরা, কেউ লাইক কমেন্ট করতে ভুলো না, তোমরা কমেন্ট করো, তোমাদের ছোট ছোট কমেন্টে আমার পড়তে খুব ভালো লাগে, অসাধারণ মনে উৎসাহ জাগে। আর সবাইকে আমার তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য ভালোবাসা। দেখতে থাকো তোমরা ভিডিওটা, স্কিপ করো না। আর এই যে বাড়তি অংশগুলো, এগুলোকে দিয়ে আমি আবার 3-4টে পরোটা বানিয়ে ফেলেছি পরে। আর এটা সসের সঙ্গে খেতে হেভি লাগে, তোমরা পারলে শুধুও খেতে ভালো লাগবে, যেহেতু পুর ভরা আছে, হেভি টেস্টি হয়েছিল। তোমরা চাইলে একটু ঝাল বেশিও দিতে পারো, আমি মিডিয়াম ঝাল দিয়েছিলাম। আর সসের সাথেই আমরা খেয়েছি, খুব সুন্দর লেগেছে। দেখতে পাচ্ছ এইভাবে ভালো করে মুখগুলোকে টিপে টিপে এঁটে দেবে, যাতে পুরটা ভাজার সময় না খুলে বেরিয়ে যায়। আর একটু চেপে নেবে যাতে ওই হাওয়াটা ঢুকে ফুলে আছে, একটু টিপে টিপে দেবে পুরটার সঙ্গে। দেখবে সব কটা পরোটা কেউ একটা খুলবে না, সব একইভাবে একই রকম থাকবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। দেখো সব কটা আমি এইভাবে 4 চৌকো সাইজ দিয়ে একটা কেটে নিয়েছি, নিয়ে একটা একটা করে সব পুর ভরে রেডি করেছি। এটা দেখতে দূর থেকে একটুখানি লাগছে, নাহলে বন্ধুরা খুব বড়ই হয়েছিল এটা পরোটাটা। পুর ভরা পরোটার নাস্তার রেসিপি দারুণ খেতে হয় বাচ্চাদের স্কুলের টিফিনে আর সন্ধ্যের নাস্তায়, অসাধারণ লাগে খেতে। দেখো সব কটা আমার এইভাবে বানিয়ে ফেলেছি একটা একটা করে। আর বেশি সব কটা একে একে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, তাই আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তোমরা কেউ স্কিপ করো না, দেখো ধৈর্য ধরে। আর দেখার সময় না থাকলে চালিয়ে রেখে দিও, ওর মতন হয়ে যাবে। দেখো এবার আমি ভাজতে চলে এসে একে একে সব কটাকে ভেজে নেব।
দেখো কত সুন্দর দিয়েছি, খোলাতে অল্প তেল দিয়েছি চাটু বসিয়ে। আর এই যে একটা একটা করে ভাজতে থাকবো। দেখো অল্প তেলে, বেশি তেলও নয়, হালকা তেলে টিফিনটা বাচ্চাদের দিলে কোনো ক্ষতিকর হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই নাস্তাটা অল্প তেলে ভাজা হয়ে যাচ্ছে, হালকা তেলে। হালকা একটা রেসিপি বাচ্চাদের দিলে খুবই ভালো হবে, এতে কোনো শরীর খারাপও করবে না এই নাস্তাটা খেলে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। তোমরা একটু জোরটা কমিয়ে আস্তে আস্তে ভাজবে, দেখবে ভেতরের পুরটাও ভালো থাকবে আর পরোটাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো আমার একটা করে একটা হয়ে গেছে, আবার একটা ভাজতে থাকবো। অল্প তেল দিয়ে দিয়ে ভাজলাম, দেখতেই পাচ্ছ আমার বেশি তেল এখানে লাগলো না, আমার অল্প তেলেই সব কটা ভাজা হয়ে গেল। এটাও কত সুন্দর ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ। একটু জোর কমিয়ে কমিয়ে ভাজবে, দেখবে ভাজাটাও খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ আমার দু পিঠই কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো অল্প তেল দিয়েছি, খুব একটা বেশি তেলও লাগে না, অল্প তেলে খুব সুন্দর একটা সন্ধ্যের টিফিনের নাস্তা আমার রেডি হয়ে গেল। তোমরা দেখতে থাকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। দেখো আস্তে আস্তে কত সুন্দর একটা ভাজা হয়ে গেল, খুব সুন্দর করে ভেজে নিলাম। আর চলো তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি আমার ভাজা কমপ্লিট। এই দেখো কত সুন্দর নাস্তার রেসিপিটা, অসাধারণ টেস্টি খেতে হয়েছিল। আমরা সসের সাথেও খেয়েছিলাম, এমনিও খেয়েছিলাম, খুব সুন্দর। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে, যেহেতু পুর ভরা আছে সবজি দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে, একটাও মুখ খোলেনি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।